প্রয়োজন হবে না। এবার আমি, নিপুণ, কলি ভাই, দীপজল ভাই, আমরা সবাই চাই যে এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমরা না চাই, আমরা মনে প্রাণে চাই যা নির্বাচন হবে। আর আমি হারলেও আপনারা দেখেছেন, হারলেও আমি যে যার কাছে হারি তাকে মালা পরিয়ে দিই। শাহরুখ খানের ছবিতে একটা ডায়লগ ছিল, हार के जीतने वालों के बाजीगर करते हैं, हार के जीतने वालों के हार के जीतने वालों को बाजीगर करते हैं। और আমি মিশা সওদাগর থেকে রিয়েলি বাজিগর। থ্যাংক ইউ ভেরি মাচ। মিশা সওদাগর কথা বলছিলেন, তিনি সভাপতি প্রার্থী এবং দুইজন সভাপতি প্রার্থী, একজন আছেন মিশা সওদাগর এবং তার অপোজিশনে যে দাঁড়িয়েছেন তিনি কিন্তু মাহমুদ কলি। এবং মিশা সওদাগরকে আমরা দেখতে পাচ্ছি তিনি নামাজের বিরতিতে নামাজ পড়ার হয়তো ব্রেক নিচ্ছেন, আচ্ছা শুক্রবার, এবং সেই নামাজের বিরতি আমরা দেখতে পাচ্ছি যে শিল্পীরা ইতিমধ্যে ব্রেক নিয়েছেন। এবং যেটা কিছুক্ষণ আগে আপনাদের জানালাম যে 1টা 15 পর্যন্ত নির্বাচনের প্রথম ধাপ চলবে এবং 2টা থেকে আবারও কিন্তু এই নির্বাচন শুরু হবে, 2টা থেকে 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিশা সওদাগর আছেন, ডন আছেন, আমরা কথা বলছি গণমাধ্যম কর্মী যারা আছেন। নির্বাচনী চলছে ভোট গ্রহণ, কিরকম দেখছেন পরিবেশ? বিগত সময়গুলো থেকে অনেক ভালো চলছে পরিবেশ, কারণ এখনকার আজকের এই ইলেকশনের পরিবেশটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটুকু সুশৃঙ্খলার মধ্যেই হচ্ছে, তাই না? আমি আশা করব ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, বিকাল 5টার আগ পর্যন্ত এত সুন্দর পরিবেশ যেন বজায় থাকে। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, নির্বাচন কমিশনারদের সহযোগিতা চাচ্ছি এবং সব ভোটাভুটি ভাই বোনদের সহযোগিতা চাচ্ছি। এই সুন্দর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে যেন আমাদের শিল্পীরা ভোট দিতে পারে, ভোট অধিকার যেন আদায় করে নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই একটা খবর, ভোটের আগে কিন্তু বিষয় এসেছে, এই বিষয়গুলোকে ভোটের উপর প্রভাব পড়বে? আসলে ভোটের আগে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভোটের পরে কিছু থাকে না। আসলে ভোটের পরে যারা উঠে তারা ডন তিনি কথা বলছিলেন। ইলিয়াস কাঞ্চন তিনি মাত্র আসলেন, তিনি কিন্তু বর্তমান সভাপতি, তাকে দেখতে পাচ্ছি তিনি ভোট দেওয়ার জন্য ঢুকলেন। নামাজের ঠিক আগ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনকে আমরা দেখলাম, তিনি কিন্তু বর্তমান সভাপতি এবং এবারে নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করেননি। এবার নির্বাচনে যে দুজন অংশগ্রহণ করেছেন সভাপতি প্রার্থী, একজন আছেন মিশা সওদাগর এবং তার অপোজিশনে দাঁড়িয়ে আছে মাহমুদ কলি দাঁড়িয়ে আছেন নিপুণ আক্তার মাহমুদ কলি এক প্যানেল, এবং অপরদিকে মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন দীপজল তারা আছে এক প্যানেলে। এবং গত নির্বাচনে আমরা কিন্তু দেখেছি যে নির্বাচনের পরে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু আমরা দেখেছি শিল্পীদের মধ্যে যে ফলাফল, সেই ফলাফল কিন্তু বিতর্কিত হয়েছিল, বিভিন্ন পক্ষে বিপক্ষে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। এবারের নির্বাচন আসলে কি হয় সেটা দেখার বিষয়। আমরা আপনাদের দেখাচ্ছি যে একেবারে নামাজের বিরতির পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রথম ধাপ নির্বাচনের প্রায় নির্বাচন শেষের দিকে, ভোট গ্রহণ শেষের দিকে, এবং শেষের দিকের পরিবেশ আমরা আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখলেন যে বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন তিনি কিন্তু ভোট দেওয়ার জন্য প্রবেশ করলেন। কিছুক্ষণ পর হয়তো তিনি বের হবেন, যখন বের হবেন তিনি হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। কিন্তু তার পূর্বে আপনাদের শেষ পরিস্থিতি দেখাচ্ছি যে প্রথম ধাপ ভোট গ্রহণের ঠিক পূর্ব মুহূর্তে শিল্পীদের যে উপস্থিতি এবং দুই পাশে দুই প্যানেলের যে শিল্পীরা আছে তারা কিন্তু দাঁড়িয়েছে, তারা দাঁড়িয়ে তাদের ভোটাররা যখন প্রবেশ করছেন তাদের কাছে কিন্তু ভোট চাইছেন। আমরা দেখতে এই পাশে চিত্রনায়িকা রত্নাকে দেখতে পাচ্ছি, তিনি ডিপজল প্যানেলে দাঁড়িয়েছেন কার্যকরী সদস্য হিসেবে। খলনায়ক ডনকে দেখতে পাচ্ছি, তিনিও দাঁড়িয়েছেন ডিপজল এবং মিশা সওদাগর যে প্যানেল আছেন সেই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে। এছাড়াও আরও যারা শিল্পীরা আছেন তারা কিন্তু এই পাশে দাঁড়িয়ে তারা ভোট চাইছেন। এবং যেটা বলছিলাম তখন থেকে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনি কিন্তু সদা তৎপর আছেন এবং গেটের বাইরে বিশেষ করে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আমরা দেখেছি। এবং আজকে কিন্তু 750 জন শিল্পী এখানে ভোট দিবে, ভোট প্রদান করবে। এবং কিছুক্ষণ পূর্বে প্রধান নির্বাচন কমিশনার যেটা জানালেন যে 100 পর্যন্ত ভোট ইতিমধ্যে কাউন্ট হয়েছে এবং নামাজের পূর্বে 150 বা 125 এরকম ভোট কাউন্ট হতে পারে। এবং যেহেতু আছে শুক্রবার, নামাজের একটা বিরতি আছে, নামাজের পর বিকেলবেলা হয়তো শিল্পীরা আরও বেশি পরিমাণে আসবে, কারণ 750 থেকে 100 মাত্র ভোট কাউন্ট হয়েছে। এখনও প্রচুর শিল্পী বাকি আছে, তারা আসবেন নামাজের পরে, বিশেষ করে দুপুরের পরে তারা আসবেন এমনটাই হয়তো ধারণা করা হচ্ছে। এবং যেটা বলছিলাম যে শিল্পীরা যখন ভোটাররা যখন প্রবেশ করছেন তারা কিন্তু দুই প্যানেলের সদস্যরা
তারা ভোট চাইছে। আমরা পুরো পরিবেশটা যদি আপনাদের দেখাই যে শিল্পীরা কিন্তু দুই পাশে দাঁড়িয়েছে, এক পাশে মিশা সওদাগর প্যানেলের সদস্যরা এবং অন্যদিকে আছে নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেলের সদস্যরা, এবং এই পাশে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়েছে এবং ঠিক এই পাশে এভাবে কিন্তু একটা বাঁশের দুই পাশে রেলিং করে দুই পাশে গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়েছে এবং ঠিক তার সামনে আমরা যদি আরেকটু সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে রোজিনাকে দেখতে পাচ্ছেন, এছাড়া আরো কয়েকজন শিল্পী তারা দাঁড়িয়ে ভোট চাইছেন। এবং পীরজাদা শহীদুল হারুন গত নির্বাচন কমিশনার ছিলেন, তাকেও দেখতে পাচ্ছি আমরা। এবং পীরজাদা শহীদুল হারুন তিনি কিন্তু এবারে আমরা জানি যে নিপুণ আক্তারের যে প্যানেল, সেই প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দাঁড়িয়েছে। ভাই একটু ছোট দেখতে পাচ্ছেন শিল্পীদের দুই পাশে দাঁড়িয়ে তারা ভোট চাইছে। পীরজাদা শহীদুল হারুন আছেন, ওই পাশে সুচরিতা আছে এবং রোজিনা দাঁড়িয়েছে। এছাড়া আরো কিছু শিল্পীদের আমরা দেখতে পাচ্ছি, ডিএ তায়েবকে দেখতে পাচ্ছি একদম শেষ মাথায় তিনি দাঁড়িয়েছেন এবং এইভাবে কিন্তু উৎসবমুখর পরিবেশে শিল্পীরা ভোট চাইছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে অঞ্জনা, নিপুণ আক্তার তিনিও কিন্তু দাঁড়িয়েছেন এই পাশে। নিপুণ আক্তার বর্তমান সাধারণ সম্পাদক, এবারও কিন্তু তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন। নিপুণ আক্তার দেখতে পাচ্ছেন সাদা শাড়ি পরা এবং পীরজাদা শহীদুল হারুন তিনি একেবারে মজার মানুষ, সামনে দাঁড়িয়ে তিনি ভোট চাইছেন। এবং এই পাশের পরিবেশটা যদি আপনাদের দেখাই, এই পাশে কিন্তু আরো শিল্পী যারা আছেন তারা দাঁড়িয়ে ভোট চাইছেন এবং শেষ মুহূর্ত ভোট গ্রহণের 1:15 আসলে প্রথম ধাপের ভোট গ্রহণের বিরতি দেওয়া হবে, তারপর 2টার সময় আবারও ভোট গ্রহণ শুরু হবে। দর্শক, এই ছিল শিল্পী সমিতির নির্বাচন থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে যুক্ত করব এবং দেখানোর চেষ্টা করব দুপুরের পরে আসলে নির্বাচনের পরিস্থিতি কি, সেটা আপনারা থাকবেন দৈনিক ইত্তেফাকের সঙ্গে। সবাই ভালো থাকবেন।